আজকে কচু পাতা দিয়ে একটা নতুন রেসিপি করব। চলুন রেসিপিটা দেখে নিন। কচু পাতাটা ভালো করে ঘষে ধুয়ে নেব। কচু পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ছোলা ডাল আমি ভিজিয়ে রেখেছি, আর বিউলি ডাল ভিজিয়ে রেখেছি। ওটাকে আমি পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নেব। ডালের মধ্যে দিয়ে দেব কটা রসুন কোয়া, কাঁচা লঙ্কা, রসুনটা দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা, লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ডালটা বাটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢালা হয়ে গেছে। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, অল্প গোলমরিচ গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এবার স্বাদ অনুসার নুন দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুসার লবণ। এবার দিয়ে দিলাম নুন। এটাকে সব কিছুকে ফেটিয়ে নেব। ভালো করে সব মশলাগুলো মিলিয়ে নিয়েছি। কচু পাতা দিয়ে সেট করে নেব। এবার কচু পাতা দিয়ে সেট করে নেব। পাতাটা ভালো করে পেতে নিয়েছি। এইভাবে পাতাগুলো ভালো করে সাজিয়ে নেব পরপর। আবার একটা পাতা দিয়ে সাজিয়ে নিলাম। এই পরপর পাতা দিয়ে বেসন দিয়ে এই করে নেব, সাজিয়ে নেব। তারপরে রোল শেপে নিয়ে আসবো। রোল শেপের হয়ে গেছে। এবার আর একটা করে নেব। আর একটা রোল শেপে করে নেব। প্রথমে পাতা দিলাম, বেসনটা লাগিয়ে দিলাম, আবার একটা পাতা দেব। এইভাবে সব পরপর সাজিয়ে নেব। এবার দুটো রোল শেপে হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা চালনি আছে, স্টিলের চালনি, একটা ফুটো আছে। গ্যাসের একটা কড়াই বসাবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো জল। এবার জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু আমার ভাপা হয়ে যাবে। জলটা দিয়ে দিলাম, জলটা বসিয়ে দিলাম। এবার ওই থালাটা ওর উপরে বসিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার ভাপা হয়ে যাবে। দেখে নেব 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা আমার কচু রোল। এবার দেখে নেব, কাঁটা চামচ নিয়েছি, হয়ে গেছে। এবার এটাকে গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা করে একটু ভাজা ভাজা করব। কচু পাতা রোলের বড়াটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব তেলে। তেলটা গরম হয়ে গেছে। এক একটা বড়াটা ছেড়ে দেব। বড়াটা লাল করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এই রেসিপিকে গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। টাটা।